বাংলা একটা প্রবাদ আছে, চোরের উপরে বাটপাড়ি। গণভবন থেকে পুলিশকে টাকা দেওয়া হয়েছিল আন্দোলন দমনের জন্য। শোনা যাচ্ছে টাকার অঙ্ক নাকি 25 কোটি না, 41 কোটি। এই টাকা ধাপে ধাপে আনা হয়েছিল এসবি অফিসে। পুরো টাকা তত্ত্বাবধানে ছিল এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। 4 তারিখেও একটি বড় অঙ্কের টাকা আসে এসবিতে। কিন্তু 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এরপরে জনতার রোষে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ওই এসবি অফিসে মনিরুল ইসলাম আর যান নাই। কিন্তু এই টাকার খবর জানতেন এসবি সিনিয়র কর্মকর্তারা। এসবি মনিরুল ইসলামের রুমে এবং আর একজন কর্মকর্তার রুমে এই টাকা ছিল বিশাল একটা জায়গায় লক করা। তখন এই টাকা আত্মসাৎ করার জন্য, ওই যে বললাম চোরের উপরে বাটপাড়ি, এসবি অফিসের সিসি ক্যামেরার লাইন বন্ধ করে এই টাকা তারা সরিয়ে ফেলে 2-3 দিনের মধ্যে। গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। প্রকৃত ঘটনা বের করতে পুলিশ হেডকোয়ার্টার থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে এই টাকা দিয়ে তারা চেয়েছিল মুখ বন্ধ করতে সমন্বয়কদের, আর যারা গুলি চালাচ্ছে ছাত্রদের উপরে, জনতার উপরে, তাদেরকে টাকা উপহার দিতে। ধিক্কার। তবে আশা করব এই তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ঘটনা বের হবে এবং যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।